আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো সেট ফাংশন। হ্যাঁ, এর উদাহরণ 25। এটা হচ্ছে যারা এবছর ক্লাস 9, 10 এবং যারা পরীক্ষার্থী শুধুমাত্র তাদের জন্য। তো খুবই 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 ইম্পর্টেন্ট। এটা করলে তোমরা অনেকগুলো সৃজনশীল করতে পারবে। তো দেখো, এটা হচ্ছে উদ্দীপক। ক নাম্বার বলছে দেখাও যে এ ও বি সেট দ্বয় পরস্পর নিঃছেদ সেট। তো নিঃছেদ সেট কি সেটা একটু ব্যাখ্যা করি, আসো। তারপরে খুব সহজেই করে ফেলবে এটা। দেখো, নিঃছেদ সেট জানার আগে আমাদেরকে ছেদ সেট জানতে হবে। নিঃছেদ সেট মানে ডিসজয়েন্ট সেট, আর ছেদ সেট মানে ইন্টারসেকশন অফ এ সেট। তো আগে আমরা একটু ছেদ করাই। এ ছেদ বি, আমরা কি বলি? এ ইন্টারসেকশন বি। বাংলায় বলে এ ছেদ বি। এর মান কত? 4, 5, 6, 7। ইন্টারসেকশন বা ছেদ এটা হচ্ছে 0, 1, 2, 3। দেখো, ছেদ করা মানে মিলে যাওয়া, কমন যাওয়া। দেখো তো, এখানে 0 আছে, এখানে আছে নাই। এখানে 1 আছে, এখানে আছে নাই। তো 2 আছে, আছে এখানে নাই। 3 আছে, আছে এখানে একদমই নাই। তো দেখো, কোনো কিছু মিলছে, মিলে নাই, তো ফাঁকা সেট। অর্থাৎ যদি কোনো কিছু কমন না যায় তাহলে নিঃছেদ। তাহলে ছেদ কি? আসো সেটা একটু দেখি। ছেদ তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো, এর মান হচ্ছে 1, 2 আর বির মান হচ্ছে শুধু 2। এখন আমরা এ ছেদ বি লিখলাম। দেখো তো, তো এটা হচ্ছে 1, 2 ছেদ, এটা হচ্ছে শুধু 2। দেখো 2, 2 মিলছে না, কমন গেছে। তো এটাকে বলে ছেদ। কোনো কিছু মিললে তখন তাকে বলি আমরা ছেদ, আর যদি না মিলে তখন তাকে বলে নিঃছেদ। এই ছেদ সেটকে বলে ইন্টারসেকশন অফ এ সেট, আর যদি না মিলে সেটাকে বলে ডিসজয়েন্ট অফ সেট। অর্থাৎ দুইটি সেটের ভিতরে কোনো সাধারণ উপাদান মিলবে না, তখন তাকে এটা বলে। দেখো, অঙ্ক এখানে শেষ, কিন্তু এখানে আমরা আনসার লিখবো না, কারণ এত ছোটতে আমাদের 2 নাম্বার দিবে না। এখন লিখবো, সুতরাং বা যেহেতু, হ্যাঁ, যেহেতু এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট, তাহলে আমরা বলতেই পারি, কি বলতে পারি? সুতরাং এ ও বি সেট দ্বয় পরস্পর নিঃছেদ সেট। ঠিক আছে, এটা কিন্তু রাফ অংশ। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছো। আমাদের বলছে দেখাও যে, তাহলে আমাদের দেখানো শেষ। ক নাম্বার শেষ। ওকে, এবার খ নাম্বার প্রশ্ন দেখো। বলছে কি, পি অফ বি মানে পাওয়ার সেট অফ বি নির্ণয় করে, আগে এটা নির্ণয় করব, দেন তারপরে দেখাও যে, তারপরে কি দেখাবো? পি অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। দেখো, এটা 2-3 ভাবে করা যায়, একদম সহজে। মানে উপরের অংশ তো সেম, হ্যাঁ, নিচের অংশ লেখা যেভাবে কমে লেখা যায় সেটাই দেখাবো। ওকে, এবার খ নাম্বার আমাদের দেওয়া আছে বি ইকুয়াল 0, 1, 2, 3। এখন প্রথমে আমরা কি করব? পি অফ বি, বি এর শক্তির সেট, এটাকে সংক্ষেপে বলে পি অফ বি। দেখো, এটা বড় থেকে ছোট সাজানো যায়, ছোট থেকে বড় সাজানো যায়, যেভাবে করবা সেভাবে হবে। প্রথমে ফাঁকা সেট দিলে হবে, শেষে ফাঁকা সেট দিলেও হবে। তো দেখো, আমি যেভাবে করি তোমরা এভাবে করো, কোনো অসুবিধা নেই। তো কিভাবে? প্রথমে একটি করে সাজাবো। উপাদান কয়টা আছে? 1, 2, 3, 4, 4টা। তাহলে প্রথমে একটি করে, তারপর 2টি করে। প্রথমে কি? একটি করে, তারপরে 2টি করে, তারপরে 3টি করে। আছে কয়টা? 4টা। 4টি হবে একবার, 4টি একবার। ওকে, তো কিভাবে? প্লিজ একটু খেয়াল করো। প্রথমে সিঙ্গেল করে, প্রথমে কি আছে? 0, তারপরে 1, 2, 3, একটি করে শেষ। এবার কি? 2টি করে। খেয়াল করো, এভাবে কলমটা এভাবে রাখবে। এই যে প্রথমে 0 পর্ব শেষ না হওয়া পর্যন্ত অন্য পর্বে যাব না।
প্রথমে 0 দ্বারা 1কে, 0 দ্বারা 2কে, 0 দ্বারা 3কে, আবার 0 দ্বারা 1কে, 0 দ্বারা 2কে, 0 দ্বারা 3কে। কখনো এটা পিছনের দিকে আসতে পারবে না, শুধু সামনের দিকে যাবে। 0 দ্বারা 1কে 0 1, 0 দ্বারা 2কে 0 2, 0 দ্বারা 3কে 0 1, 0 2, 0 3, 0 3। দেখো 0 দ্বারা 1কে, 0 দ্বারা 2কে, 0 দ্বারা 3কে, সামনে তো আর উপাদান নেই, তাহলে 0-র কাজ শেষ। এবার 1-এ কলমটা রাখলাম। এবার 1-এর কাজ 1 দ্বারা 2কে, 1 দ্বারা 3কে, 1 দ্বারা 2কে, 1 দ্বারা 3কে। তাহলে দেখো 1 দ্বারা 2কে 1 2, 1 দ্বারা, এবার 1 দ্বারা কাকে? 3কে, হ্যাঁ 1 3, কমা। তাহলে খেয়াল করো 1 দ্বারা 2কে, 1 দ্বারা 3কে হয়ে গেছে। এইবার 2 এর কাজ 2 দ্বারা কাকে? 3কে, 2 3, পিছনে আসা যাবে না। এবার হচ্ছে 3 একা একা কিন্তু আগেই লেখা হয়ে গেছে। তাহলে একটি একটি, দুইটি দুইটি করে শেষ। এবার কয়টি করে? 3টি করে। এটা খুবই ভালো একটা সিস্টেম, খুবই সহজ। কিভাবে? 3টি করে। দেখো প্রথমে তুমি 3কে বাদ দাও, ডান দিক থেকে বাদ দিতে দিতে আসবা। 3কে বাদ দাও, 0 1 2, 0 1 2। এবার 2কে বাদ দাও, 0 1 3, 0 1 3। এবার 0কে বাদ দাও, 0 2 3। এবার 0কে বাদ দাও, 1 2 3। ওকে, তাহলে 3 থেকে বাদ দিতে দিতে 0-তে আসলাম। তাহলে কি 3টি করে উপাদান শেষ। এবার সর্বশেষ 4টি হবে, 4টি হবে একবার, কমা। তাহলে 4টি 0 1 2 3, 4টি একবার। সর্বশেষ কি? ফাঁকা সেট। মনে রাখবে এই ফাঁকা সেট সকল উপসেটের উপাদান। এরপর প্রথম ফার্স্ট ব্র্যাকেটের জন্য শেষের ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এইবার একটু খেয়াল করো কত সহজে লিখে ফেলবো। বি এর উপাদান সংখ্যা। উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n। বি এর উপাদান কয়টি? 1 2 3 4, 4টি। এবং পি অফ বি এর উপাদান সংখ্যা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এটা সহ 16। এখন তুমি চেক করো 2 এর পাওয়ার 1 দিলে কত হয়? 2। 2 এর পাওয়ার যদি 2 দেই 4, 2 এর পাওয়ার যদি 3 দেই 8, 2 এর পাওয়ার যদি 4 দেই 16। এই 2 এর পাওয়ার দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম 2 এর পাওয়ার 4। এবার দেখো 2, এই 4 মানে এই 4, তার মান কত? n। তাহলে কি হলো? পি অফ বি এর উপাদান সংখ্যা 2 এর পাওয়ার n কে সমর্থন করে। এখন দেখে দেখে লিখবা। সুতরাং পি অফ বি এর উপাদান সংখ্যা সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। যদি পারো আরেকটু লিখবা, যেখানে কি n বি এর কি উপাদান সংখ্যা। পারলে লিখবা, না হলে সমর্থন করে পর্যন্ত শেষ, উপাদান সংখ্যা। ঠিক আছে, তাহলে খ নাম্বার আমাদের শেষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সহজে হয়ে যাবে, খুবই সহজে হয়ে যাবে। গ নম্বর প্রশ্ন, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। দেখো বইয়ে শুধু ডোমেন ছিল, আমি তার সাথে সাথে একটু রেঞ্জ দিয়ে দিয়েছি, তাই না? আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এই যে আর, দেখো কি দেওয়া আছে? আর ইকুয়াল এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ,
y বিলংস টু a এবং y ইকুয়াল টু x প্লাস 1। তো দেখো এটা করতে গেলে আমার কার মান লাগবে, এর মান লাগবে, এই যে এর মান। তা আমরা একটু তুলে ফেলি, এই যে খেয়াল করো, এই যে তুলে ফেললাম, দেওয়া আছে এটা a ইকুয়াল টু এটা, একদম প্রশ্ন দেখে দেখে তুললাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ কি, তো এখন আমাদের কাজ হচ্ছে অন্বয় বের করা, ডোমেন এবং রেঞ্জ বের করা। আসো, আরে বর্ণিত শর্ত থেকে পাই, কি পাই, y ইকুয়াল টু x প্লাস 1। তো এখন যেটা বলতে চাচ্ছি দেখো, এবং এর পরে যেটা থাকবে এটাকে বলে কন্ডিশন বা শর্ত, y এর পরে। আর এখানে যে কাজটা হয়েছে y এর মান বের করে দিছে, যদি এখানে y এর মান বের করা না থাকতো তবে কিন্তু আমরা অবশ্যই এটা বের করে নিতাম। ওকে, এখন আমাদের কাজ কি, কিভাবে বের করব সেটা দেখো। এখন হচ্ছে কি, প্রতিটা x এর মানের জন্য প্রতিটা y এর মান বের করব, প্রতিটা x এর মানের জন্য প্রতিটা y এর মান বের করব। এখন দেখো x এর মান কোথায়, কি বলছে, x বিলংস টু a, x এর মান বিদ্যমান এর মধ্যে, x বিলংস টু a, x এর মান বিদ্যমান কার মধ্যে, এর মধ্যে। আমি যদি আমাদের মাতৃভাষায় বলি x এর মান এর মধ্যে রাখা আছে, তাহলে এই যে এর মধ্যে যে রাখা হয়েছে এটা কার মান, x এর মান। ওকে, আচ্ছা এখন দেখো মূল বিষয়টা খেয়াল করো, প্রত্যেক x এর জন্য y এর মান নির্ণয় করে তালিকাভুক্ত করি, তালিকাভুক্ত করি। তার মানে কি, প্রত্যেক মানে এক্স এর একটা মান বের করলে ওয়াই এর একটা মান, এক্স এর দুইটা মানের জন্য ওয়াই এর দুইটা মান, এক্স এর তিনটা মানের জন্য ওয়াই এর তিনটা মান। এখন দেখো এক্স এর মান কত, ডিরেক্টলি মান নাই, এক্স এর মান কার মধ্যে, এর মধ্যে, তাহলে এটা তোমাকে বলতে হবে এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স বিলংস টু এর জন্য ওয়াই এর মান বের করব, ওয়াই এর আবার একটা শর্ত দিয়ে দিছে, দেখছো, এইভাবে বের করব ওয়াই ইকুয়াল টু কি, এক্স প্লাস 1। মূল কথাটা ছিল এক্স এর মানের জন্য ওয়াই এর মান, যেহেতু এক্স এবং ওয়াই এর আলাদা মান নেই এই জন্য এক্স এর মান কোথায়, এর মধ্যে, এই জন্য এটা লেখা লাগছে। ওয়াই এর মান কিভাবে বের করব, এই শর্তের মাধ্যমে বের করব। দেখো কতটা সহজ করছে। এখন বলো আমরা কয়টা ঘর করব, দেখো এক্স বিলংস টু এ, এক্স এর মান নিয়ে কার মধ্যে রাখছে, এর মধ্যে, কয়টা, 1 2 3 4, চারটা ঘর, আর লেখার জন্য একটা, 5টা। স্কেল দিয়ে সময় লাগবে, হ্যাঁ হাত দিয়ে করে ফেললাম। এখানে হচ্ছে এক্স এর মান, আর ওয়াই হচ্ছে এভাবে বের করব, এই বলে দিছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। তো এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 4 5 6 7। এবার একটু রাফ করো তো, ওয়াই ইকুয়াল টু কত, এক্স প্লাস 1। এবার এক্স এর মান কত, 4, তাহলে বসাইলাম 4 প্লাস 1 কত হইল, 5, এই 5। এখন এটার পরিবর্তে যদি 5 বসাই, আবার y ইকুয়াল টু এক্স প্লাস 1, এক্স এর এবার মান কত, 5, তাহলে 5 প্লাস 1 মানে কি 6, বুঝে গেছো না। এইবার এক্স এর মান কত, 6, 6 প্লাস 1 মানে 7। এইবার এক্স এর মান কত, 7, তাহলে 7 প্লাস 1 মানে কি 8। ঠিক আছে, এই যে একটা কন্ডিশন দিছে তার মাধ্যমে আমরা ওয়াই এর মান বের করছি। এখন এটা ঠিক কি না এটা যাচাই করবো আবার এটার মাধ্যমে, কার মাধ্যমে, এই যে বলছি কি ওয়াই বিলংস টু এ, ওয়াই এর মানও কার মধ্যে আছে, এর মধ্যে আছে, চেক করো তো ওয়াই এর মান কত, 5 আছে, এর মধ্যে আছে তো, 6 আছে, আছে তো, 7 আছে, আছে তো, 8 আছে, নাই, এই যে এবার কিন্তু 8 ধরা খেয়েছে। এবার যেহেতু 8 not belongs to A,
8 সংখ্যাটা এর মধ্যে নাই, সেহেতু এই 8 কার মাধ্যমে আসছে? 7 এর মাধ্যমে। 7,8 নট বিলংস টু আর। এখন দেখো তোমরা প্রশ্ন করতে পারো এইখানে এ কিভাবে লিখলাম, এখানে আর কিভাবে বুঝলাম? মনে রাখবা সিঙ্গেল উপাদান হচ্ছে এ, আর কে বলা হয় অন্বয় বা রিলেশন বা সম্পর্ক। সম্পর্ক একটা উপাদানে হয় না, একটার জন্য একটা, একটার জন্য একটা, অর্থাৎ জোড়ায় জোড়ায় হয় সম্পর্ক। যখনই জোড়া হবে তখনই অন্বয় বা রিলেশন বা সম্পর্ক বা আর হবে। ওকে, তো এখন দেখো তাহলে কে কে বাদ গেল? এই 7 বাদ গেল আর 8 বাদ গেল, এটা তোমার ধরার দরকার নেই এখন। সুতরাং অন্বয়, অন্বয় আর অন্বয় বা রিলেশন বা সম্পর্ক কখনো একটি উপাদানে হয় না, দুইটি লাগবে। 4-এর জন্য কত পেয়েছি? 5, এই যে 4 5। 5-এর জন্য কত পেয়েছি? 6, 5 6। 6-এর জন্য কত পেয়েছি? 7, কিন্তু 7-এর জন্য 8 পেয়েছি, এটা গ্রহণযোগ্য নয়। এটাকে বলে দেখো জোড়ায় জোড়ায় সম্পর্ক। দেখো এটা হচ্ছে মূল। এখন ডোম আর, ডোম আর এক্স এর মানকে বলা হয় ডোম। এক্স এর মান কত কত? 4 5 6। এটা গ্রহণযোগ্য না, কারণ এটার জন্য এটা আসছে, এটা টোটাল বাদ। 4 5 6, 4 5 6। এবার দেখো অন্যয় মানে জোড়ায় জোড়ায়, এবার ডোম মানে শুধু এক্স এর মান, আর এর মধ্যে শুধু এক্স এর মান থাকবে। এবার হচ্ছে তোমার রেঞ্জ আর, যখন রেঞ্জ আর বলবো মানে এই আর এর শুধু ওয়াই এর মানগুলো আসবে। কত? 5 6 7, 5 6 7। এখন দেখো এই যে ডোম, এই পরীক্ষায় অনেক সময় আসে ডোম, অনেক সময় আসে ডোমেন, অনেক সময় এটাকে এভাবে লেখে ডোমেইন। যাই আসুক ইংরেজি উচ্চারণে এরকম DOMAIN। এখন এই বাংলায় ডোম ডোমেন ডোমেইন এক কথাই, তুমি বুঝছো না যে এইটা সেইটা, এটা আরেকটা বললে আলাদা আলাদা, অসম্ভব, সব এক। ওকে, তো এক্স এর মানকে বলা হয় ডোম, ওয়াই এর মানকে বলা হয় রেঞ্জ। ওকে, তাহলে আমাদের এটা শেষ। এখন আমরা যাব আমাদের পরবর্তী সৃজনশীলে। এটা হচ্ছে উদাহরণ 24। তো প্রশ্নটা আমি একটু এখানে সাজিয়ে তুলেছি, এই জন্য যে বইয়ে একদম যেভাবে দেওয়া ছিল একটু বিদঘুটে মনে হচ্ছিল। তো দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা এখন আমরা করব। প্রথমে কি আছে? সার্বিক সেট এ বি এবং সি, কমপ্লিমেন্ট অফ এ। বাকিগুলো আমরা আস্তে আস্তে সব দেখব আর করব। ক নম্বরে আসো, কমপ্লিমেন্ট অফ এ। এই কমপ্লিমেন্টকে প্রাইম দ্বারাও প্রকাশ করা হয়, ঠিক আছে? আসো, এটা করতে গেলে কার মান লাগবে? ইউ এর মান লাগবে এবং এর মান লাগবে। কিভাবে সেটা একটু দেখি। আসো, আশা করি বুঝতে পারবা। যেমন কমপ্লিমেন্ট অফ এ মানে ইউ বাদ এ, কমপ্লিমেন্ট অফ বি ইউ বাদ বি। হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ সি ইউ বাদ সি, কমপ্লিমেন্ট অফ ডি ইউ বাদ ডি। অর্থাৎ যার উপরে কমপ্লিমেন্ট থাকবে সে সার্বিক সেট বা ইউ থেকে বাদ যাবে, ঠিক আছে? এই ওকে, তো আসো, এখন তো অবশ্যই বুঝতে পারছো যে আমাদের ইউ এর মান লাগবে। তো কি দেওয়া আছে সেটাকে আমরা একটু তুলি। আমরা এবার তুলে নিলাম সার্বিক সেট ইউ এবং সেট এ। তো ইউ কি বলছে? এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। তো এক্স বিলংস টু এন, এক্স এর মান এন এর মধ্যে বিদ্যমান। এন কি? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা। তো 1 থেকে শুরু করে +1 থেকে শুরু করে যা হবে সব ধনাত্মক সংখ্যা। হ্যাঁ, তো এবার একটু খেয়াল করো, এখানে আরেকটু কথা ছিল। তো সেটা হলো সার্বিক সেট, স্বাভাবিক সংখ্যার সেট কাকে বলে? সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তোমরা একটু নোট করে নাও, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকে বা ন্যাচারাল নাম্বার এন দ্বারা প্রকাশ করা হয়। 1 2 3 4 ডট ডট ডট, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখানে কি বলছে? 6-এর সমান বা তার চেয়ে ছোট। যেহেতু স্বাভাবিক সংখ্যা শুরু হবে 1 থেকে, তাহলে 1 2 3 4
5 6। এখন খেয়াল করো তো, সবাই অখণ্ড, অখণ্ড মানে কোনো দশমিক থাকবে না। কোনো দশমিক আছে নাই তো, এবং স্বাভাবিক সংখ্যা শুরু হয় +1 থেকে। ওকে, শুরু হয়ে গেল। এবার দেখো এখানে বলছি কি x such that x মৌলিক সংখ্যা এবং তার মান কি 5-এর সমান বা তার চেয়ে ছোট। এটা ছিল 6-এর সমান, সেই জন্য 6 পর্যন্ত নিছি, 6-এর চেয়ে ছোট মানে শুরু হবে 1 থেকে। এবার বলছে 5-এর সমান বা তার চেয়ে ছোট, তাহলে কি কি 2 3 5 পেয়ে গেলাম। এখন আমরা কি করব, কমপ্লিমেন্ট অফ সি, হ্যাঁ সরি কমপ্লিমেন্ট অফ এ, ইউ বাদ এ। এবার ইউ এর মান কত, 1 2 3 4 5 6 বাদ এর মান কত 2 3 5। এই সাইনটার নাম হচ্ছে বাদ। এরপরে যারা আছে সবাই বাদ যাবে, এদের সাথে যারা মিলবে তারাও বাদ যাবে। 2 3 5 বাদ, এই 2 3 5 বাদ, কেন এদের সাথে মিলছে সেই জন্য। তাহলে থাকে কি 1 2 3 5 বাদ থাকে 4 আর থাকে 6। এটাই কিন্তু আমাদের ক নাম্বারের আনসার। ওকে, তো আমরা এবার খ নাম্বারে যাই, দেখি কি কি লাগবে। আসো, বলছে দেখাও যে এ ইউনিয়ন বি ইকুয়াল এ বাদ বি, ইউনিয়ন বি বাদ এ, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তার মানে এগুলো করতে শুধুমাত্র এর মান এবং বির মান লাগবে। আর সুবিধা হলো এর মান কিন্তু অলরেডি এখান থেকে আমরা পেয়ে গিয়েছি। তাহলে লিখব ক থেকে পাই ইকুয়াল টু কত 2 3 5 দেওয়া আছে, দেওয়া আছে হ্যাঁ। বি ইকুয়াল টু কত সেটা একটু নেই, x such that x জোড় সংখ্যা এবং x is less than or equal 6। তো লেখো x such that x কি সংখ্যা, জোড় সংখ্যা এবং x is less than or equal 6, তাই না? তার মানে হচ্ছে 6-এর সমান বা তার চেয়ে ছোট, জোড় সংখ্যা হচ্ছে 2 4 6। যেহেতু ইউ স্বাভাবিক সংখ্যা, এখানের বাইরে কেউ আসতে পারবে না, তাহলে বের করলাম। তো এখন বের করো। সুতরাং এ ইউনিয়ন বি, তো এর মান কত 2 3 5, ইউনিয়ন বির মান কত 2 4 6। ওকে, তো এবার একটু খেয়াল করো, ইউনিয়ন কি, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ইউনিয়ন অফ এ সেট বলে। দেখো মিললেও আসবে না মিললেও আসবে, মিললেও একটি না মিললেও একটি, ছোট থেকে বড়, তাহলে প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, তারপর 5, তারপর 6। এটাকে আমরা দিলাম সমীকরণ 1 নং। ওকে, এরপরে দেখো আমরা এ বাদ বি বের করব, ঠিক আছে? তো করো। সুতরাং এ বাদ বি, এর মান কত 2 3 5, কেন মৌলিক সংখ্যা, বাদ বির মান হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা 6-এর সমান বা তার চেয়ে ছোট, তার মানে 2 4 6। খেয়াল করো বাদ মানে এরা বাদ, এদের সাথে যারা মিলবে তারাও বাদ। এরা তো আগেই বাদ গেল, এই 2 এর জন্য 2 বাদ গেল, রইল কত 3 5। দেন বি বাদ এ, বি বাদ এ, বির মান হচ্ছে 2 4 6 বাদ এর মান হচ্ছে 2 3 5। তো খেয়াল করো 2 3 5 বাদ, 2 এর জন্য 2 বাদ, থাকে কি 4 6। লাস্ট এ ইন্টারসেকশন বি এবং এ ইন্টারসেকশন বি, তো এর মান কত 2 3 5, ইন্টারসেকশন বির মান কত 2 4 6। এখন দেখো তো কি মিলল, 2 মিলল। ওকে, তাহলে এখন কিন্তু আমরা লিখতেই পারি এ বাদ বি
ইউনিয়ন বি বাদ এ, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। ওকে, তো এবার মান বসাও। মান তো আমরা এখানেই পেয়ে গেছি। দেখো এ এ বাদ বির মান হচ্ছে 3 5 ইউনিয়ন বি বাদ এর মান হচ্ছে 4 6 ইউনিয়ন আর এ ইন্টারসেকশন বির মান হচ্ছে 2। তো দেখো ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়নের কাজ কি, যা মিলবে আর যা না মিলবে সব আসবে। তাহলে 2, তারপরে 3, তারপরে 4, তারপর 5, তারপর 6 মিলে গেল, সমীকরণ 2। এবার খেয়াল করো তো, 1 নঙে যা পাইছি 2 নঙে তাই পেয়েছি। 1 নঙে যা 2 নঙেও তা। এখন আমরা লিখব সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই। সমীকরণ 1 ও 2 নং তুলনা করে পাই। কি লিখবো? কিছুই লিখবো না, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতাম, সেটা এখন না লিখে এটা লিখবো। তো বাম পক্ষ কি ছিল? এ ইউনিয়ন বি, আর ডান পক্ষ হচ্ছে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তো আমাদের প্রশ্নে কি বলেছিল? দেখাও যে, না প্রমাণ করেছে? বলেছিল দেখাও যে। তাহলে আমাদের দেখানো শেষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শোট। তো দেখো এখন আমরা গ নাম্বারে চলে যাব। ওকে, এবার গ নাম্বার, দেখাও যে এ ইন্টারসেকশন সি ক্রস বি ইকুয়াল এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। দেখাতে হবে এটা সমান। ওকে, এটা বের করতে গেলে এ বি সি তিনটা মান লাগবে। তো দেখো এর মান কত? 2 3 5 কোথা থেকে পেয়েছি? ক থেকে লিখলাম, ক থেকে পাই ইকুয়াল টু কি 2 3 5। এরপরে বির মান কোথায় পেয়েছি? এই যে খ নাম্বার, বির মান কত? 2 4 6। খ থেকে লিখলাম বির মান 2 4 6। এরপরে ক্ষয়ে আরও পেয়েছি, দেখো এ বাদ বি 3 5। তাহলে সি ইকুয়াল টু এ বাদ বি, তার মান কত পেয়েছি? 3 5। সব গ নাম্বার কত সহজ হয়ে গেল। তো দেখো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রশ্নটা নিব। এই যে প্রথমে এ ইন্টারসেকশন সি বের করব, পরে ক্রস বের করব। তো সুতরাং এ ইন্টারসেকশন সি এর মান কত? 2 3 5 ইন্টারসেকশন সির মান কত? 3 5। তো এখন কি মিলল? মিলল হচ্ছে 3 5। এবার সুতরাং এ ইন্টারসেকশন সি ক্রস বি। তো দেখো এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 5 ক্রস বির মান হচ্ছে 2 4 6। এবার গণিতবিদ স্যার কার্টেশিয়ান যেভাবে গুণটা লিখে গেছেন তার নাম অনুসারে এটাকে কার্টেশিয়ান প্রোডাক্ট বা কার্টেশীয় গুণজ বলে। তো আমরা সেভাবেই করব। খেয়াল করো, প্রথমে 3 দ্বারা 2কে, 3 দ্বারা 4কে, 3 দ্বারা 6কে কিভাবে লিখছেন? 3, 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, 3, 4, 3, 6 কমা। এবার 5 দ্বারা 2কে, 5 দ্বারা 4কে, 5 দ্বারা 6কে, দেন 5 2, হ্যাঁ 5 4 আর 5 6। ওকে, তার মানে এটা দিলাম সমীকরণ 1। তো দেখো এইটুক কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি। এখন এ ক্রস বি এটাকে করব, সি ক্রস বি তারপরে করব, দেন আমরা এটাকে ইন্টারসেকশন করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে আমাদের একদম শেষ হয়ে যাবে। তো এ ক্রস বি এর মান হচ্ছে 2 3 5 ক্রস বির মান হচ্ছে 2 4 6। এবার একটু খেয়াল করো, ছোট করে লিখি না হলে ধরবে না। 2 দ্বারা 2কে 2 2, 2 দ্বারা 4কে 2 4, এই 2 দ্বারা 6কে 2 6। এবার 3 দ্বারা 2কে 3 2,
3 দ্বারা 4কে, 3 দ্বারা 6কে, 3 4 3 6। এবার 5 দ্বারা 2কে, 5 দ্বারা 4কে, 5 দ্বারা 6কে, তাহলে 5 2 5 4 5 6। তাহলে A ক্রস B আমাদের বের করা শেষ। এখন কি করব? C ক্রস B। তাহলে C এর মান কত? 3 5 ক্রস B এর মান কত? 2 4 6। এখন 3 দ্বারা 2কে 3 2, 3 দ্বারা 4কে 3 4, 3 দ্বারা 6কে 3 6, 5 দ্বারা 2কে 5 2, 5 দ্বারা 4কে 5 4, 5 দ্বারা 6কে 5 6। ওকে, এখন এই দুইটার ভিতরে আমরা ইন্টারসেকশন করব। ওকে, এখন আমরা কি করব? দুইটাকে আমরা ইন্টারসেকশন করব। A ক্রস B ইন্টারসেকশন C ক্রস B। এবার আমরা মান বসাবো। ইকুয়াল, প্রথমে A ক্রস B এর মান এই যে থেকে এই পর্যন্ত, এটা আমরা লিখব 2 2 2 4 2 6 3 2 3 4 3 6, পরে হচ্ছে 5 2 5 4 5 6 ব্র্যাকেট ক্লোজ ইন্টারসেকশন। হ্যাঁ, C ক্রস B এই যেটা, তাহলে 3 2 3 4 3 6 5 2 5 4 5 6 ব্র্যাকেট ক্লোজ। ওকে, আমরা এটা লিখে ফেললাম। তো এবার একটু খেয়াল করো তো আমাদের ফাইনাল রেজাল্ট কি হলো। এই দেখো 3 2 3 2 3 4 3 4 3 6 3 6 5 2 5 2 5 4 5 4, হ্যাঁ 5 6 5 6। তার মানে এই যে 2 এর পর্ব এখানে নাই, 2 2 2 4 2 6 এক পাশে আছে কিন্তু এই পাশে নেই। তাহলে কি কি মিলল? 3 2 3 2 3 4 3 4 3 6 3 6। তার মানে 3 2 3 4 3 6, তারপরে 5 4 5 5 2 5 4 5 6 5 2 5 4 5 6 লিখে দাও। 5 2 5 4 5 6, তাহলে হয়ে গেল। এটাকে আমরা দিব সমীকরণ 2। এখন দেখো 1 নংয়ে যা পেয়েছি আমরা, এই যে 1 নং এখানেই আছে 3 2 3 4 3 6 3 2 3 4 3 6 5 2 5 4 5 6 5 2 5 4 5 6, একই না? একই তো, ওই যে কথাগুলো আর কি লিখতে হবে তাই লিখব। সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই। ওকে, কি পাই? এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ, ওইটা আর কি এভাবে লিখে দেব। A ইন্টারসেকশন C ক্রস B ইকুয়াল A ক্রস B ইন্টারসেকশন C ক্রস B। আমাদের প্রশ্নে বলেছিল দেখাও যে। তাহলে শর্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।